এখনকার নগরায়নের যুগে এই সভ্যতার বড় অসুখ, যেখানে কবরস্থানের ঠিকাদাররা তাদের কোনো মতেই খিদে মিটছে না। তারা সমুদ্র কিনছে, সাগর কিনছে, পাহাড় কিনছে, পুকুর কিনছে, তারা বহুতল বানাবে, তারা শপিং মল বানাবে, পরিবেশকে একেবারে ধ্বংস করে, বাস্তুতন্ত্রকে একেবারে নিকেশ করে এই কবরস্থানের ঠিকাদাররা তারা সমুদ্র কিনছে, সাগর কিনছে, পুকুর কিনছে, পাহাড় কিনছে, তারা বহুতল বানাবে, তারা শপিং কমপ্লেক্স বানাবে। এই নগরায়নের যুগে এই সভ্যতার বড় অসুখ। মানুষ কিন্তু তার প্রতিবাদ করছেন। পরিবেশ রক্ষার জন্য, বাস্তুতন্ত্র রক্ষার জন্য কিন্তু মানুষ, সাধারণ মানুষ কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, রাজারহাটের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা তারা কিন্তু আন্দোলন করছেন। আপনারা দেখেছেন রেগজোয়ানির পুকুর ভরাটের ক্ষেত্রে সেখানকার মানুষ প্রতিবাদ করেছিলেন। আর ঠিক বাগানহাটির মানুষ, বিশেষ করে মহিলারা, তারা কিন্তু প্রতিবাদ করছেন, তারা আবেদন করছেন। তারা তো পুকুর নিয়ে নিচ্ছেন না, পুকুর প্রমোটার কিনেছেন, পুকুর সেখানে মাছ চাষ করুক বা সেখানে সৌন্দর্যায়ন করুক বা যাই করুক, কিন্তু তাদের এইটুকু দাবি যে পুকুরটা তাদের যেন ব্যবহার করতে দেওয়া হয়, তাও কিন্তু হলো না। সেই পুকুর ঘাটের পাঁচিল উঠে গেল। মানবতার হত্যা লীলা ঘটেছে রাজারহাটে। এক অসাধু প্রমোটারের কাছে রাজারহাটের যে মানুষ কত অসহায়, ঠিক গতকালের ঘটনা কিন্তু দেখে বোঝা গেল। 200-300 বছরের পুকুর, সেই পুকুরে স্নান করতেন এলাকার মানুষজন। সেই পুকুরের ঘাট বন্ধ করে দেওয়ার আগে কয়েকবার চেষ্টা হয়েছে, বিফল হয়েছে। মহিলারা মানববন্ধন করে দাঁড়িয়েছে, অসংখ্য পুলিশ মোতায়েন রেখে কিন্তু এই পাঁচিল তুলে দেওয়া হলো, পুকুরের ঘাট বন্ধ করে দেওয়া হলো। সর্বসাধারণের ব্যবহার করা পুকুর, সেই পুকুরের ঘাট বন্ধ করে দেওয়া হলো। জয় হলো, প্রমোটারের জয় হলো, আর মানবতার হত্যা লীলা হলো। ঠিক গতকাল রাজারহাট নিউ টাউনের রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগানহাটি গ্রামের এই বাগানহাটি পুকুরে মানুষের, সর্বসাধারণের ব্যবহার করা পুকুর, সেই পুকুরের ঘাট কালকের পাঁচিল দিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হলো। এলাকার মানুষজন পুকুর বাঁচাও কমিটি করলেন, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা আইনের দ্বারস্থ হয়েছে। আপনারা অস্কার ওয়াইল্ডের দ্য সেলফিশ জায়েন্ট বা স্বার্থপর দৈত্যের গল্প শুনেছেন বা পড়েছেন। সেই গল্পের খানিকটা পুনরাবৃত্তি রাজারহাট নিউ টাউনের রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগানহাটের এই পুকুরে ঘটে গেল। আপনারা জানেন সেই গল্প। শিশুরা বাগানে খেলতেন, স্বার্থপর দৈত্য রাগান্বিত হলেন, পাঁচিল তুলে দিয়েছিলেন যাতে শিশুরা সেই বাগানে না ঢুকতে পারেন। দেখুন হুবহু সেই পাঁচিল, সেই উঁচু পাঁচিল, এবং সেই পুকুরের ঘাট বন্ধ করে পাঁচিল তুলে দেওয়া হলো। সেই বাগানে শিশুদের ঢুকতে না দেওয়ায় সেই বাগানে চিরশীত বিরাজমান হলো। তারপর স্বার্থপর দৈত্য চিন্তিত হয়ে পড়লেন, চিন্তায় পড়লেন যে বসন্তকালেও কিন্তু শীত সেই বাগানে। তারপর একদিন একটা শিশু স্কুল থেকে ফেরার পথে সেই ভাঙা পাঁচিল দিয়ে স্কুলে সেই বাগানে যখন খেলতে যান, তো সেই বাগানে আবার বসন্ত চলে আসে এবং স্বার্থপর দৈত্যের বোধোদয় হলো। সেই পাঁচিল ভেঙে দিয়েছিলেন এবং তিনিও শিশুদের সঙ্গে খেলতে শুরু করেছিলেন। সেই গল্পের খানিকটা পুনরাবৃত্তি রাজারহাট নিউ টাউনের রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগানহাটের এই পুকুরে ঘটে গেল।